আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। 100 দিনের কাজ নিয়ে বিতর্কের মাঝে এবার বদল হলো বাংলায় 100 দিনের কাজের নাম। এবার সেনা আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার 2 কোটির অধিক টাকা। ছাত্র নেই 5000-এরও বেশি ভুতুড়ে স্কুলে। এবার মোদিকে নিয়ে শুরু হয়ে গেল বায়োপিকের শুটিং। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। কিছুদিন আগেই 100 দিনের কাজের নাম বদল করেছে কেন্দ্র। এই নাম বদলকে ঘিরে একদিকে যখন কেন্দ্র এবং রাজ্যের টানাপোড়েন চলছে, তারই মাঝে বদল হয়ে গেল বাংলায় 100 দিনের কাজের নাম। কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাতাশ্রী করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল। এবার থেকে বাংলার 100 দিনের কাজের নাম হয়ে গেল মহাতাশ্রী। এই প্রকল্পের আওতায় 75 দিনের বদলে 100 দিনের কাজ হবে। এক্ষেত্রে যাদের জব কার্ড রয়েছে তারাই এই প্রকল্পে কাজ পাবেন। বেসরকারি প্রতিরক্ষা সংস্থা থেকে বিভিন্ন সময় ঘুষ নিয়ে তার বিনিময়ে নানা সুযোগ সুবিধা ওই সংস্থাকে পাইয়ে দেওয়ার অভিযোগ লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার শর্মা নামে এক সেনা আধিকারিকের ওপর। এবার সেনা আধিকারিকের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে টাকার পাহাড় খুঁজে পেল সিবিআই। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সব মিলিয়ে 2.23 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকে কর্মরত ওই আধিকারিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 18 ডিসেম্বর বিনোদ কুমার নামে এক ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল দীপককে 3 লক্ষ টাকা ঘুষ দেন। সেই টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন সেনা আধিকারিক। বিনোদ কুমারকেও গ্রেফতার করা হয়। এরপরেই দীপকের বাড়িতে অভিযান চালায় সিবিআই। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। সারা দেশে 5000-এরও বেশি ভুতুড়ে স্কুল রয়েছে। সম্প্রতি সংসদে পেশ হওয়া তথ্য সামনে আসতেই শিক্ষা ব্যবস্থার অবনমনের এক বড় দিক উঠে এসেছে। 2024-25 শিক্ষাবর্ষে সারা দেশে মোট 10.13 লক্ষ সরকারি স্কুলের মধ্যে 5149টি স্কুলে একজনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি। একেবারে শূন্য এনরোলমেন্ট। এর পাশাপাশি 65,054টি স্কুলে পড়ুয়ার সংখ্যা 10 জনেরও কম। সরকারি তথ্য অনুযায়ী শূন্য পড়ুয়ার প্রায় 70% স্কুল রয়েছে মাত্র 2টি রাজ্যে। এটি হলো পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায়। তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে 6703টি সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা 10 জনেরও কম বা শূন্য। শিক্ষা ব্যবস্থার এই অচল গতি দেখে গভীর উদ্বেগ সৃষ্টি হচ্ছে অভিভাবকদের মধ্যে। সিএইচ কান্তির পরিচালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মা বোনদের শুটিং শুরু হয়ে গেল। এই ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জার্নি এবং তার জীবনে মায়ের অবদানের কথা ফুটিয়ে তোলা হবে। বরাবরই প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমার মাই আমার জীবনের অনুপ্রেরণা। মা ছেলের সম্পর্কের যে অটুট বন্ধন তা ফুটে উঠবে